তারপর এক সময় ঘুম পাবে, অন্ধকার আরো গাঢ় হবে, ট্রেন ছুটে চলবে। আর আমার তো আরো বদনাম ছিল, আমি চিৎকার করে করে কথা বলতাম। শুরু করি দিদিমা থেকে। আচ্ছা, দিদিমা দীপালি চক্রবর্তী, মা শেলি পাল। যখন জন্মভূমি হতো আমি স্কুলে পড়তাম, তো ছুটে ছুটে আসতাম। আমার জীবনে আমার বাবার ভূমিকা ভীষণ ভীষণ ভীষণ, কিন্তু আমার অভিনেত্রী হওয়া বা অভিনেত্রী হওয়ার ইচ্ছে সবটাই আমার মাসিকে দেয়। সেখান থেকে ইন্টারভিউ দিয়ে পঞ্চম বেদ চর্যাশ্রমে ভর্তি হলাম। একটা সিরিয়াল করে বসে থাকতাম মাসের পর মাস। সব মহিলাকেই বলবো নিজের প্রতি না যত্নবান হবে। উনি সবসময় বলতেন, মাইয়া গো বড় বড় মাছ দিবা। যে জীবন আমাকে অনেক শক্ত করে দিয়েছে। পান থেকে চুন খসলে চোখ দিয়ে জল পড়তো, এখন আর চোখে জলটাই শুকিয়ে গেছে। আমাদের বাড়িতে যদি দুটো সন্দেশ আসতো, একটা সন্দেশ দুই ভাই ভাগ করে খেত, একটা আমি গোটা খেতাম। তো আমি যা ডিমার চালাতে পারি, আচ্ছা আচ্ছা ছেলেরা পারবে না। এখন আমাদের গিয়েই পাঠ পাবো এই মেন্টালিটি ছিল না। কিরকম হিরোইন দরকার? সুন্দরী নয়, কিন্তু 10 জনের মাঝখানে দাঁড়ালে যার দিকে নজরটা পড়ে। তোমার সাথে পাঁচের কিন্তু একটা সম্পর্ক আছে, দেখতে পাচ্ছি। সিরিয়ালটা আমি ছাড়তে পারি না, কারণ ওটা আমার রোজগার। গ্রুপ থিয়েটারে ওই পলিটিক্সটা আমি ঠিক নিতে পারি না। আমি খুব ভালোবাসা পেয়েছি আমার স্যারেদের থেকে। জীবনে নাটা বলতে জানতে হয় না। আমি ঢুকলেই বলতে, কি পাঠ করে এলে মাম্মি? নেগেটিভ। জীবনে প্রথম প্লেনে উঠে তুমি কানাডা নামবে, এরপর তো তুমি সুমেরু কুমেরু যাবে। মরে যাই গল্প জুড়ে তার